ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অর্ডার করা যায় এটা আজকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো আপনাদেরকে। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তো শুরু করা যাক। এখানে আমরা একটা ডেমো ওয়েবসাইট ধরে নিলাম। ডেমো বলতে ওয়েবসাইটটা রানিং আছে, এখানে অর্ডার করা যায়। আমি নিজেদেরই পরিচিতর মধ্যে তো ওখানে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, durab.shop দিয়ে এন্টার দিলাম। আমাদের প্রোডাক্টগুলোর ছবি এখানে চলে আসে। তবে একটা জিনিস আমাকে বুঝে নিতে হবে, প্রথমে উপরে হলো যে আইকনগুলো আছে, তারপরে এখানে মেনু আছে, মেনুগুলো কী কী আছে একটু দেখে নিতে হবে। মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে এগুলো থাকে সাধারণত। এখন আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা চুজ করতে চাই, হ্যাঁ, তো সেখানে আমরা যাব। তার আগে এখানে দেখেন এই যে মেনু আছে, মাই চার্ট আছে, সব আছে। কি আইটেম চাই আমি এখানে ক্যাটাগরির মধ্যে ক্লিক করে আমি পছন্দ করে নিলাম যে আমি মেটাল টি শার্ট চাই। এই মেটাল টি শার্ট অপশনে যখন ক্লিক করলাম তখন দেখলেন যে আমাদেরকে এই মেটাল টি শার্ট রিলেটেড যেই সব প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখাচ্ছে বলতে আমি স্ক্রল করে করে আমার যেটা ভালো লাগে সেটার মধ্যে থেকে মনে করলাম যেন একটা প্রোডাক্ট চুজ করলাম যে এই প্রোডাক্টটা আমি কিনতে চাই। তাহলে আমি কি করব, ওই প্রোডাক্টের এই যে নিচে যে হলুদ বাটনটা আছে এটার উপরে যখন রাখলাম তখন এটা সবুজ হলো, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো, এইটা রিলেটেড বর্ণনাগুলো আমার সামনে চলে আসলো। কি কি, যে এটার সাইজ কি, কালার কি, চেস্টে কত, লেন্থে কত, টি শার্টের টোটাল ডেসক্রিপশন, ফেব্রিক্সের বর্ণনা টর্ণনা যা কিছু আছে সব কিছু এখানে চলে আসলো। এখন নিচে এসে আমি এখান থেকে পছন্দ করলাম যে না আমি এটা কোন সাইজটা নিব। হ্যাঁ, কোন সাইজটা নিব বলতে এখানে সাইজ চেক করার মানে চুজ করার অপশন আছে। আমি সাইজ চুজ করলাম লাইক 3XL। আর এখানে নিচে আছে কালার, আমি কালার চুজ করলাম ব্ল্যাক কালার। তাহলে প্রাইস কত আসলো 350। না, আমি আসলে 3XL নেব না, আমি নিব এম সাইজ। আমি বা অন্য যে কোনো একটা সাইজ, সেটার প্রাইস এখানে অটোমেটিক চলে আসবে। আমি এম সাইজ সিলেক্ট করলাম, আসলো 325। ঠিক আছে। তো এরকম করে এখন আমি পাশে এখানে যে একটা ইয়ে আছে যে কি বলে সংখ্যা দেওয়া আছে যে 1 পিস, আমি আসলে এই এম সাইজের এই প্রোডাক্টটা আমি চাচ্ছি 4 বন্ধু মিলে নেব। তাহলে আমি এখানে প্লাস আছে, এখানে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস আছে। আমি নিচের দিকে মাইনাস না করে উপরে প্লাস করে করে 4 করলাম, করে এই যে পাশে যে বাটনটা সেটার উপরে একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে কি হলো, এই প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেলে আমার অ্যাড টু কার্ডে চলে গেলো। অ্যাড টু কার্ড শব্দটা অনেক সময় কেমন একটা গার্বে মানে ইয়ে লাগে। অ্যাড টু কার্ড মানে হলো আমরা যখন শপিং মলে যাই বা কোনো ভালো দোকানে যাই তখন আমাদেরকে কিন্তু একটা ঝুড়ি দেয়। হ্যাঁ, ঝুড়ির মধ্যে বিস্কিট, চানাচুর এগুলো নিয়ে নিয়ে আমরা ঝুড়িতে রাখি। ঠিক একইভাবে এটাও আমরা ঝুড়িতে রাখার মতো মানে অ্যাড টু কার্ড, আমাদের ঝুড়িতে অ্যাড করলাম 4 পিস টি শার্ট। এখন অনেকে বলে ভাইয়া একটা অর্ডারের মধ্যে 4-5টা আইটেম কীভাবে অর্ডার করে, আমি তো পারি না। একটা অর্ডারের মধ্যে একটা আইটেম, আবার পরবর্তীতে আবার আরেকটা আইটেম, তাতে হয় কি তার ডেলিভারি চার্জ বেড়ে যায়। তো সেটা না করে আমি এখানে দেখাচ্ছি আপনাকে একই অর্ডারের মধ্যে এখন আপনি ওই আইটেম চুজ করে করে আপনি আবার গিয়ে অন্য একটা আইটেম পছন্দ করে নিলেন। যেমন ধরেন এই যে এই আইটেমটা পছন্দ করলাম, এই আইটেমের বর্ণনা দেখলাম, দেখে দেখলাম যে ওইটার লম্বায় এত, পাশে এত, তাহলে এটা আমার ভাতিজা আছে সুনান, ওর জন্য আমরা পছন্দ করলাম। এখন সুনানের জন্য পছন্দ করতে গিয়ে দেখলাম তার তো সাইজ লাগবে, তার কোন সাইজ, আমি এই আইটেমটাকে পছন্দ করতে এখানে সাইজের অপশনে গিয়ে আমি এই টিকমার্কসে ক্লিক করলাম, কী বলে লিস্ট বক্সে ক্লিক করলাম, দেখা গেল আমার সাইজ চলে আসছে ইসে কী বলে 2 বছর, 3 বছর, তারপরে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বিভিন্ন সাইজের আছে। আমার সুনানের জন্য যে সাইজটা লাগবে আমি সেই সাইজটা এখান থেকে পছন্দ করে নেব। কীরকম, যেমন ওর লাগবে 8-9 সাইজ, 8-9 সাইজের। এবং এই সেইমভাবে এখানেও আমি কিন্তু ইয়ে করতে পারি, কি বলে কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারি। হ্যাঁ, আমি যেমন এখানে আমি 2 পিস দিয়ে নিলাম বাড়াইয়া দিয়ে, এখন অ্যাড টু কার্ট করলাম। আবার অ্যাড টু কার্ট করার পরে ওই আগের যে আমি ঝুড়িতে রাখছিলাম এখন আবার যে ঝুড়িতে রাখলাম, 2 ঝুড়ি মিলা আমি কার্ডটা চেক করি, দেখি তো আমার কার্ডে আসলে কতটুকু কী কী জিনিস ঢুকছে। আমি এখানে এইটাতে বাটনে ক্লিক করলে কার্ডে চলে যাব। কার্ডে চলে যাওয়া মানে কি, আমাকে ওই ইসে কার্ডে কী কী মাল প্রোডাক্ট অ্যাড করছিলাম, এই যে প্রথমে একটা আইটেম 4 পিস করছিলাম, পরের একটা আইটেম করছিলাম 2 পিস, এগুলো আমার কাছে চলে আসছে। প্রথম 4 পিসের প্রাইস কত, 4 ইন্টু অত টাকা, আবার 2 পিসের প্রাইস কত, 2 ইন্টু এত টাকা, এরকম আসছে। এবং এই যে
2 পিস, আমি এখানে মনে হলো যে না 2 পিস নিব না, আমি 1 পিস নিব। আমার অথবা বলতে পারি না আমি এটা নিবই না, এই রিমুভ আইটেম ওখানে নিচে আছে, এটা ক্লিক করতে পারি। অথবা আমি 1 পিস এখানে এই যে প্লাস মাইনাস আছে, বাম পাশে আছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিলে একটু কমে গেল। হ্যাঁ, ওই 4 পিসের জায়গায় আমি 3 পিস করে নিতে পারি, আবার 2 পিসের জায়গায় 1 পিস করে নিতে পারি, মানে এটা আমার ইচ্ছা, বা 4 পিসও রাখতে পারি। হ্যাঁ, আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি যে এইগুলো এখানে এখানে কমানো বাড়ানো যায়। ইভেন 4 পিসের জায়গায় এখানে আমি প্লাস করে আরও 5 পিসও করতে পারি। করলে সাথে সাথে টোটাল প্রাইসের যে হিসাব এটাও চেঞ্জ হয়ে আসবে। দেখেন যেমন গেঞ্জির প্রাইস 3 পিসের জায়গায় কত আসছে, আবার এটার প্রাইস 2 পিসের জায়গায় যাচ্ছিলো এখন 1 পিসে কত আসছে। এখন এই টোটাল আইটেমগুলোর প্রাইসগুলো এখানে পাশে আসছে। কোনো কিছু মানে জানি না বুঝি না বলে যা না গিয়ে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে দুইটা টাইপের প্রোডাক্ট, একটা 3 পিস একটা 2 পিস, এটা করতে গিয়ে আমাদের প্রাইস আসছে টোটাল এত টাকা, তার নিচে আসছে শিপিং চার্জ। শিপিং চার্জটা কি আমার এই অ্যাড্রেস, এই আমার অ্যাকাউন্টে যে যখন লগ ইন করছি তখন আমি একটা অ্যাড্রেস দিয়েছিলাম, সেই অ্যাড্রেসটা যেখানে ছিল ধরেন পটুয়াখালী, খুলনা বা ঢাকার বাইরে ছিল বলে এই অনুযায়ী শিপিং চার্জটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আসুক, আমি যখন পরবর্তী ইনফরমেশন দেবো তখন অ্যাকচুয়াল শিপিং চার্জটা আসবে। তো আমি এখন প্রসিড টু তে ক্লিক করলাম। প্রসিড টুতে ক্লিক করার পরে আমাকে কিন্তু সে সম্পূর্ণ জিনিসটা আমি অ্যাকসেপ্ট করে আগাচ্ছি সামনে। কীরকম আগাচ্ছি, এখানে আমাকে একটা অপশন দিল ইমেইল অপশন, আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম আমার পরিচিত হোক বা আপনার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস, যেটাতে আমরা অ্যাকচুয়াল ইমেইল অ্যাড্রেসই দিব, সবসময় চেষ্টা করব যাতে করে আপনার সাথে আমাদের এই ওয়েবসাইটের লোকেরা কমিউনিকেট করতে পারে, আপনারই সুবিধা। হ্যাঁ, উল্টা পাল্টা একটা ভুয়া ইনফরমেশন দিয়ে তো লাভ নেই। এখন তো মানে সব কিছু ট্রান্সপারেন্ট, হ্যাঁ, কেউ কাউকে ঠকায় বেশি দূর যেতে পারে না, অর্থাৎ ঠকানোর মেন্টালিটিটাই মাথা থেকে সরাই ফেলতে হবে। আচ্ছা, এবার আসলে অ্যাড্রেসের জায়গায় আমাকে কিন্তু কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে, কারণ কি একজন ডেলিভারি ম্যান আপনার বাসায় যখন যাবে আপনার প্রোডাক্টটা নিয়ে, তাকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যেতে হবে। সে যদি কমপ্লিট একটা অ্যাড্রেস পায় তাহলে তার জন্য ডেলিভারি করাটা অনেক সহজ হবে। সেই জন্যে আমরা এখানে অ্যাড্রেসটা কমপ্লিট অ্যাড্রেস দেবো। যেমন আগের অ্যাড্রেসটা দেখেন এখানে লেখা আছে এই যে পটুয়াখালী, তারপরে এরকম। তো আমি এখন কমপ্লিট অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখানে এডিট করে আমি একদম অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে একটা একটা করে প্লেস করবো, যাতে ডেলিভারি ম্যানের বা আমাদের পক্ষ থেকে মানে সফটওয়্যার পক্ষ থেকে আপনাকে যারা প্রোডাক্টটা ডেলিভারি করবে তাদের জন্য সুবিধা হয়। আপনাকে পেমেন্ট করবেন যখন ডেলিভারি তখনই, কিন্তু আপনাকে অপশনগুলো শিখিয়ে রাখছি আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এখানে নাম দিলেন, হ্যাঁ, তারপরে অ্যাড্রেস দিলেন, হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিলেন, তারপরে জেলার নাম লিখলেন, হ্যাঁ, সিটির নাম লিখলেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট পছন্দ করার জন্য লিস্ট আসবে। এই লিস্ট অনুযায়ী আপনি যদি ঢাকার মধ্যে ডিস্ট্রিক্ট হন তাহলে 60 টাকা, আর ঢাকার বাইরের ডিস্ট্রিক্ট যদি আপনি এখান থেকে পছন্দ করেন তাহলে দেখবেন নিচে শিপিং চার্জটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে যেহেতু অ্যাড্রেসটা ঢাকারই ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমি লিস্ট বক্সে ক্লিক করি, দেখি ডিস্ট্রিক্টের লিস্ট বক্স ক্লিক করলে দেখবেন আমাদের একটা লিস্ট চলে আসবে, সারা বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে, আপনাকে কিছু টাইপও করা লাগবে না। ওখান থেকে আপনার যে আপনার যে ডিস্ট্রিক্ট, যে ঢাকা, সেটা পছন্দ করে দিয়ে দিলেন। দিলে পরে কী হবে, আপনার ফোন নাম্বার চাইবে, তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিলে আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে এখানে দিয়ে দেখাচ্ছি 0197। তো তার আগে আপনি ডিস্ট্রিক্ট একটু পছন্দ করে নেন, করার পরে এরপরে যেই আমি ডিস্ট্রিক্ট পছন্দ করেছি আমার শিপিং চার্জে চলে আসছে। এখন আমি কি করব, শিপিং চার্জ সহ অ্যাকচুয়াল যে খরচা সেটা চলে, দেখেন আগের চেয়ে কিছুটা কমছে। মানে আপনি যদি ঢাকার বাইরে হইতেন তাহলে আগেরটাই থাকতো, এরকম যে কোনো ডিস্ট্রিক্ট হলে। তো ওকে ফাইন। এবারে আমরা কি করব, প্রসিড করে দিলাম। প্রসিড করে দিলে, প্রসিড বাটনে ক্লিক করে দিলে আপনার যে অর্ডারটা এই সফটওয়্যার কোম্পানিটা বা যারা এই প্রোডাক্টটা সেল করে তারা যে রিসিভ করেছে সেটার একটা কনফার্মেশন দিল, অর্ডার রিসিভড। ঠিক আছে, তো নিচে আপনার অ্যাড্রেসগুলো আসলো, কী কী অ্যাড্রেস, কোন কোন অ্যাড্রেস থেকে আপনি অর্ডার করেছেন সেটাও আসলো। এবার আপনার এরা প্রোডাক্ট ডেলিভারি করবে, আপনার বাসায় এসে ডেলিভারি ম্যান প্রোডাক্ট দিবে, আপনি প্রোডাক্ট দেখবেন, ভালো লাগবে টাকা দেবেন, ভালো লাগবে না আপনি প্রোডাক্ট সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন। আমাদের সম্পূর্ণ সুন্দর রিটার্ন পলিসি আছে, এখানে কোনো রকম হেজিটেট করার কিচ্ছু নাই। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার প্রোডাক্ট লাগেই তাইলেই শুধুমাত্র অর্ডার করে দেন, তারপরে প্রোডাক্ট ভালো না হলে আপনি রিটার্ন করবেন, এটা ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় না যে আমি প্রোডাক্ট নিব না, হ্যাঁ, ভালো হোক আর খারাপ হোক আমি অর্ডার করে থাকলাম, এরকম করেন না ভাই প্লিজ। ওকে, ভালো থাকবেন, গুড বাই।